হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে 200 নম্বর পেজে, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম রয়েছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স একেরটা, বলছে সঠিক উত্তর নির্বাচন করো। উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তা হলো থার্মোমিটার। দুই একটা পরমাণু ঋণাত্মক তড়িৎযুক্ত কণার নাম কি? ইলেকট্রন। আর Al2O3 এতে এল এর যোজ্যতা কত? এল এর হচ্ছে 3 হবে, কারণ ও এর নিচে যেটা আছে সেটা এল এর যোজ্যতা, আর এল মানে অ্যালুমিনিয়ামের নিচে যেটা দেওয়া আছে সেটা ও এর যোজ্যতা। যদি এখানে প্রশ্ন করতো যে ও এর যোজ্যতা অক্সিজেন যোজ্যতা কত, তাহলে কিন্তু 2 হতো। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়াকে বলা হয় গলন। জিঙ্ক, আয়রন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হলো Zn3PO4 বলছে ক্যালোরি জি এর ভৌত রাশির একক, সেটি হলো কি? তাপ। নেক্সট প্রশ্ন বলছে NaCl প্লাস এর বিক্রিয়া কি বিক্রিয়া? বিনিময় বিক্রিয়া। 4 দাগের বলছে 2 দাগের একেরটা বরফ গলার লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। পরিবর্তনশীল প্রযোজ্য দেখা যায় এমন ধাতব মৌল Fe। লোহা বলছে অবস্থান্তরের সময় বস্তুর বোধগম্য তাপের কোনো পরিবর্তন হয় না, বা লিন তাপের কোনো পরিবর্তন হয় না। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা দেখো, বলছে যে উষ্ণতা সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো। C/5 = F-32/9। নেক্সট বলছে NH4 প্লাস মূলকের আধান ও যোজ্যতা। আধান হচ্ছে +1 আর যোজ্যতা হচ্ছে শুধু 1। বাকি লিন তাপের সংজ্ঞাটা তোমার PDF এ দেখে নেবে। নেক্সট প্রশ্ন বলছে, একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19, ভর সংখ্যা 39 হলে পরমাণু কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন আছে? দেখো, প্রোটন হচ্ছে কত? পরমাণু ক্রমাঙ্কটাকে বলা হয়, পরমাণু ক্রমাঙ্ককে বলা হয় প্রোটন, 19টাই হবে। আর নিউট্রন কিন্তু কি হবে? ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক, এটা নিউটন সংখ্যা হয় 20। 39 মাইনাস 19 মানে হচ্ছে 20 হবে। সোডিয়ামের ল্যাটিন নাম কি? নিউট্রিয়াম। নেক্সট প্রশ্ন বলছে, দেখো 4 দাগের বাকি প্রশ্নগুলো তোমার দেখে নেই PDF এ। 4 দাগের 3 একটা পরমাণু সবচেয়ে ভারী কণার নাম কি? প্রোটন। একটি মৌল এক্স এর যোজ্যতা 2, অপর একটি মৌল ওই যোজ্যতা 3, যৌগটির সংকেত কি হবে? দেখো, এক্স এর যোজ্যতা তো ওয়াই নিচে বসবে, ওয়াই যোজ্যতা এক্স এর নিচে বসবে, তাহলে কত হবে? X3Y2। এরপর হচ্ছে দেখো, সমতা বিধান করতে হবে। দেখো, এখানে 4 বসবে, এখানে 2 আর এখানে 2 বসবে। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা দেখো, একটি পদার্থের উষ্ণতা এটা 6 ডিগ্রি হবে সেলসিয়াস তাপমাত্রা। এবার তোমাদের লাইফ সায়েন্স রয়েছে। বাকি যে প্রশ্নগুলো রয়েছে এটা তোমার PDF এ দেখে নেবে। PDF দেওয়া রয়েছে উত্তরগুলো সুন্দর করে। লাইফ সায়েন্স 1 দাগের একেরটা, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সরলতম অণু হলো কি? গ্লুকোজ। প্লাজমা এবং পেশিতে উপস্থিত প্রোটিন হলো যথাক্রমে ফাইব্রিনোজেন, অ্যাক্টিন। গলগণ্ড রোগ হয় আয়োডিন অভাবে। শিশুদের প্রোটিন ও শক্তির অভাবে যে রোগ হয় সেটা হচ্ছে কি? ম্যারাসমাস। নেক্সট প্রশ্ন বলছে, দেখো 2 দাগের একেরটা শূন্যস্থান পূরণ করতে হবে। রক্ততন্ত্রকে সাহায্য করে যে ভিটামিন সেটা হলো ভিটামিন কে। লিপিডের একটি উদ্ভিজ্জ উৎসের নাম হলো নারকেল বা ডাব। নেক্সট প্রশ্ন বলছে, মস্তিষ্কের উপস্থিত তরলের নাম কি? সেরিব্রোস্পাইনাল তরল। বাড়িতে কিভাবে খুব দ্রুত জলকে জীবাণুমুক্ত করা যায়? হ্যালোজেন ট্যাবলেট দিয়ে। কোন ভিটামিনের অভাবে স্নায়ু দুর্বলতার সৃষ্টি হয়? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। এরপর হচ্ছে স্তম্ভ মেলাতে হবে। কস্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ। বলছে অ্যানিমিয়া, এটা সি হবে। লোহা Fe। নেক্সট বলছে কোয়াসিওকর, এটা ডি হবে। 1 থেকে 4 বছর। খাদ্যতন্তু, এটা বি হবে। পেকটিন, আইসক্রিম, এটা এ হবে। বলছে কারাজিনান। এরপর দেখো রয়েছে 4 দাগের বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। শুধুমাত্র দেখো 4 দাগের 2-একটা, যে 50 কেজি ওজন বিশিষ্ট একটি মেয়ের উচ্চতা যদি 1.5 মিটার হয় তাহলে BMI কত? BMI এর ফর্মুলা কি? BMI এর ফর্মুলা হচ্ছে ওজন বাই উচ্চতা তার স্কোয়ার। ওজন মানে কত? 50 বাই উচ্চতা মানে 1.50 তার স্কোয়ার, তাহলে এটা হবে 22.22। এটা হচ্ছে উত্তর তোমাদের। বাকিগুলো তোমাদের যে প্রশ্ন রয়েছে 4 দাগের 1 আর 3, এটা তোমাদের PDF এ রয়েছে, দেখে নিও। 3 দাগের 3 প্রশ্নটা কি বলছে দেখো, লিন তাপের সংজ্ঞা দাও। দেখো, তোমার প্রশ্ন উত্তর দেখে নাও। একক ভরের কোনো বস্তুর
একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থা পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরে লীন তাপ বলা হয়। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের 4 দাগের 1 মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? উত্তর তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা 4 দাগের 2 উদাহরণ সহ বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা দাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, নেক্সট প্রশ্ন রয়েছে এটা পরেরটা, বলছে অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য লেখো। এটা হচ্ছে 4 দাগের 4 বিয়েরটা, 4 দাগের 4 বিয়েরটা অণু পরমাণু পার্থক্য এখানে দেখে নাও তোমরা। লেখা রয়েছে, সরি, পরমাণু আর আয়নের মধ্যে পার্থক্য এটা রয়েছে, পরমাণু আর আয়নের পার্থক্য দেখে নাও তোমরা এটা। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, এরপর রয়েছে লাইফ সায়েন্সের জীববিজ্ঞানের প্রশ্ন বলছে 4 দাগের 1 কি বলছে দেখে নাও। ডায়াবেটিস কেন হয় তা বুঝিয়ে দাও, একটি সংশ্লিষ্ট খাদ্যের উদাহরণ দাও। চকলেট হবে এটা। তো ডায়াবেটিস কেন হয় তা বুঝিয়ে দাও, উত্তরটা দেখে নাও তোমরা, একটু লিখে নাও। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, এটা হচ্ছে 4 দাগের 3 বলছে ফাইটোকেমিক্যালের 2টি কাজ লেখো, দেখে নাও উত্তরটা।